আমাদের দেশে প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়, অথচ আমরা এসব পরিমাণ মতো খাই না এবং শিশুদেরকেও খেতে দেই না। কারণ অনেকে মনে করে শাকসবজি খেলে ডায়রিয়া হতে পারে, যা আসলে ঠিক নয়। শাকসবজির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ আছে যা রোগ প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ খাদ্যের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে শাকসবজি এবং যা দামেও সস্তা। শাকসবজি থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ পেয়ে থাকি। খাদ্যে তেলের ঘাটতি কম হলে ভিটামিন এ শরীরে প্রয়োজন মতো প্রবেশ করতে পারে না। যদি খাদ্য আমিষের ভাগ কম থাকে তাহলে শরীরের বিভিন্ন অঙ্গে উপযুক্ত হারে ভিটামিন এ পৌঁছাতে পারে না। কোনো শাকসবজির মধ্যে যথেষ্ট পরিমাণ ভিটামিন সি থাকে। ফলিক অ্যাসিড একটা ভালো উৎস হচ্ছে শাকসবজি। এতে কিছু ভিটামিন বিও পাওয়া যায়। আমরা আয়রন ও ক্যালসিয়াম কিছু শাকসবজি থেকে পেয়ে থাকি। উন্নত আঁশযুক্ত খাদ্য হচ্ছে শাকসবজি, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। শাকসবজির 3 প্রকার ভেদ রয়েছে, যেমন শাকপাতা, মূল জাতীয় সবজি, অন্যান্য তরকারি বা সবজি। প্রথমেই আলোচনা করব শাকপাতা নিয়ে। শাকপাতা বলতে আমরা লাল শাক, লাউ শাক, কলমি শাক, কচু শাক, কাটান্টে শাক, মিষ্টি আলু শাক, মিষ্টি কুমড়া শাক, পালং শাক, পুঁই শাক, পাট শাক, সজনে পাতা শাক, সরিষা শাক, ডাঁটা শাক, মূলা শাক, ফুলকপির পাতা শাক, থানথুনি পাতা, হেলেঞ্চা শাক, লেটুস পাতা ইত্যাদি বুঝে থাকি। 100 গ্রাম শাক পাতা থেকে আমরা গড়ে 20 কিলো ক্যালারি, 10 থেকে 50 কিলো ক্যালারি শক্তি এবং প্রায় 2 গ্রাম আমিষ পেয়ে থাকি। চর্বি পরিমাণ মতো অতি নগণ্য। শাকপাতা থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, কিছুটা আয়রন বা লৌহ এবং খাদ্য আঁশ পেয়ে থাকি। কিছু বি ভিটামিন ও অন্যান্য খনিজ পদার্থ পাওয়া যায়। এরপরে আছে মূল জাতীয় সবজি। মূল জাতীয় সবজির মধ্যে পড়ে আলু, মিষ্টি আলু, কচু, কচুমুখী, ওলকচু, ওলকপি, মূলা, গাজর, শালগম, বিট, রসুন, পেঁয়াজ ইত্যাদি। 100 গ্রাম মূল জাতীয় সবজি হতে 20 থেকে 150 গ্রাম কিলো ক্যালারি শক্তি পাওয়া যায়। এর মধ্যে শতকরা গড়ে 2 ভাগ আমিষ পাওয়া যায়। চর্বি অতি নগণ্য থাকে। এ জাতীয় সবজি থেকে আমরা কিছু বি ভিটামিন ও ভিটামিন সি পেয়ে থাকি। খাদ্য আঁশও পেয়ে থাকি। মূল জাতীয় তরকারি শর্করা সমৃদ্ধ বলে শক্তি উৎপাদনে চাল বা গমের সাথে সহায়ক খাদ্য হিসাবে উপযোগী। এরপরে অন্যান্য তরকারি বা সবজি। চাল কুমড়া, মিষ্টি কুমড়া, কচুর ডগা, কলমি ডাঁটা, কাঁচা আম, কলার মোচা, কলার থোর, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কাঁকরোল, করলা, বেগুন, বরবটি, বাঁধাকপি, ফুলকপি, চিচিঙ্গা, লাউ, লাল সিম, ঢেঁড়স, পটল, ঝিঙা, দুন্দুল, শাপলা, উচ্ছে ডাঁটা, পুঁই ডাঁটা, কাঁচা টমেটো, পেঁয়াজের কলি, কাঁচা কাঁঠাল, ডুমুর, মিষ্টি ডুমরার ফল, কাঁচা মরিচ ইত্যাদি সবজি বা তরকারি হিসেবে চিহ্নিত। 100 গ্রাম সবজি থেকে আমরা 10 থেকে 50 কিলো ক্যালারি শক্তি পেয়ে থাকি। শর্করা থাকে শতকরা 2 থেকে 10 ভাগ। আমিষ থাকে শতকরা 0.5 থেকে 2.5 ভাগ। এ খাদ্যে চর্বির পরিমাণ থাকে নগণ্য। আমরা প্রতিদিন সুস্থ থাকার জন্য কতই না খাবার খাই। দামি খাবার হলেই যে তা সবসময় ভালো খাবার হবে এর কোনো মানে নেই। কম দামের খাবার থেকেও দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যেতে পারে। তাই এই মুহূর্তে আমাদের যা দরকার তা হচ্ছে খাদ্য অভ্যাস বদলানো। মাছ মাংসের দাম অনেক বেশি, কিন্তু অনেকেই হয়তো জানে না যে ডালে মাছ মাংসের চেয়েও বেশি আমিষ থাকে। এছাড়া ডালে ভিটামিন এবং খনিজ উপাদানও থাকে। মাছ মাংস কমিয়ে এর চাহিদা ডাল দিয়ে পূরণ করতে পারে। ভাত ও ডালের সাথে সবজি মিশিয়ে যে খিচুড়ি তৈরি হয় তা খুবই মুখরোচক ও পুষ্টিকর খাদ্য। এতে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় উপাদান যথেষ্ট পরিমাণে থাকে। বরবটি, কলাইশুঁটি, শিম, অঙ্কুরিত ছোলা বীজ ইত্যাদির মধ্যে আমিষ থাকে। এসব খাদ্য মাছ মাংসের চেয়েও দামে অনেক সস্তা। এছাড়া চেষ্টা করলে এগুলো নিজেরাও ফলানো যায়। চালের চেয়ে গম কম পুষ্টিকর নয়, অন্যদিকে গমের দামও কম। একবেলা আটা রুটি খেয়ে আমরা চালের চাহিদা সহজেই মেটাতে পারি। এতে খাওয়ার খরচও কমবে। সবুজ শাকসবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান। ভাত খাওয়া কমিয়ে আমাদের শাকসবজি বেশি খাওয়া উচিত। প্রায় প্রত্যেকের বাড়ি রান্নাঘরের পাশে ছোট এক চিলটা জায়গা থাকে। এতে সহজেই প্রতি মৌসুমে শাকসবজি ফলানো যায়। তাহলে শাকসবজি বাজার থেকে কম কিনতে হবে। আমরা অনেকেই মনে করি দামি ফল হলেই বুঝি এর পুষ্টি বেশি হয়। এর ধারণা সম্পূর্ণ ভুল। আপেল, কমলা, লেবু, আঙুর এর দাম পেয়ারা, কলা, পেঁপে ইত্যাদির চেয়ে অনেক বেশি, কিন্তু পেয়ারা, কলা, পেঁপেতে যে পরিমাণ ভিটামিন সি ও এ আছে তা আপেল, কমলা, আঙুর এর চেয়ে অনেক বেশি। বাতাবি লেবু ও আমলকি
কম দামের ফল, কিন্তু এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। আমাদের শরীরে বহুবিধ কাজের জন্য প্রতিদিন ভিটামিন সি খাওয়া অত্যাবশ্যক। এই ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়। স্কার্বি রোগ খুব একটা চোখে পড়ে না, কিন্তু এই রোগ দেখা দেওয়ার আগেই অনেক অসুবিধা দেখা দেয়, যা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই অভাবে সুপ্ত অভাবজনিত সমস্যা বা প্রান্তিক অভাবজনিত সমস্যা বলে। স্কার্বি রোগের কিছু কারণ বলবো। ভিটামিন সি খাবারের সাথে কম গ্রহণ করার জন্য হতে পারে। গর্ভবতী, স্তন্যদায়ী মা এবং ধূমপায়ীদের চাহিদা বেড়ে যেয়ে এই সমস্যা দেখা দিতে পারে। পেটে অসুখের জন্য অন্ত্র থেকে শরীর যদি ঠিক মতো পুষ্টি গ্রহণ করতে না পারে। অপুষ্টি সমস্যা, লিভারের রোগ, ক্যান্সার ও মদ্যপায়ীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকলে বা বিভিন্ন প্রতিষ্ঠানের হোস্টেলে অবস্থানকারীদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন অসুখে ভুগলে কিংবা অরুচিতে ভুগে ভিটামিন সি কম গ্রহণ করার ফলে এই সমস্যা দেখা দিতে পারে। এই স্কার্বি রোগের বিশেষ কিছু লক্ষণ আছে, যেমন ক্ষুধা-মন্দা দেখা দেয়, শরীর দুর্বল লাগে এবং শরীরের ক্লান্তি দেখা দেয়, কাজ করার ক্ষমতা কমে আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঘা শুকাতে দেরি হয়। ভিটামিন সি এর অভাবে অন্ত্র থেকে শরীরে আয়রন কম গ্রহণ করে এবং রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, মাড়ি ফুলে যেতে পারে। ভিটামিন সি এর কিছু উৎসের নাম বলবো। প্রধানত অনেকে মনে করে শুধু টক জাতীয় খাবারে ভিটামিন সি আছে, ফলমূল যেমন, কিন্তু এছাড়াও অনেক শাকসবজিতেও ভিটামিন সি পাওয়া যায়। আমলকি, পেয়ারা, জাম্বুরা, লেবু, আপেল, পেঁপে, কমলা লেবু, জলপাই, টমেটো, আঙুর, কাঁচামরিচ, সাজনা শাক, শালগম পাতা, ধনে পাতা, উচ্ছে, করলা, ফুলকপি, বাঁধাকপি, সরিষা শাক, হেলেঞ্চা শাক, মূলা শাক, পালং শাক, মূলা, চিচিঙ্গা। মূলত এই ধরনের খাবারে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়।